সেদিন গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি আলু। শুনতে অবাক লাগলেও আসলে ঘটনাটা বলি তোমাদেরকে। তো আমার দেওর অনেকগুলো আলু নিয়ে এসছে। কোথা থেকে নিয়ে এসেছে জানি না। তো আমাদেরকে প্রায় ওই 10 কিলোর কাছাকাছি আলু দিয়েছে। সেদিন ওই ব্যাগ ভর্তি করে আলুই নিয়ে এসেছি, কারণ গ্রামের সবজি এখন আর তেমন হয় না, জানো তো। তো এখান থেকে ব্যাগ নিয়ে যাওয়া হয়েছিল যে গ্রাম থেকে বেগুন টেগুন যা হবে তা নিয়ে আসবো। তো এখন আর বেগুনও গাছে হয় না। পেঁপে নিয়ে এসেছি, 2টো পেঁপে নিয়ে এসেছি। আর আমার যা ব্যাগ ভর্তি করে আলু দিয়েছে, কারণ প্রচুর আলু নিয়ে এসেছে কোথা থেকে। তো সেখান থেকে আমাকে প্রায় 10 কিলোর মতন আলু দিয়েছে। আরও দিত, কিন্তু কী বলো তো, ওই নিয়ে আসার অনেকটা অসুবিধা হয়, জানো তো, বাইকে। সেই কারণেই এতটুকুই নিয়ে এসেছি। এতটুকু বলতে বেশ অনেকটা। এই নিচের ঝুড়িটা পুরোটা ভরে যাওয়ার পর আবার উপরেটাও পুরোটা ভরে গেছিলো। তার মধ্যে কিছুটা খাওয়া হয়েছিল, মানে অনেকগুলো আলু নিয়ে আসা হয়েছে। তো ওজোর পাপা তো কিছুতেই নিয়ে আসতে চাইছিল না, বলছে এতগুলো আলু ব্যাগ ভর্তি করে নিয়ে যাবো, ব্যাগটা যদি ছিঁড়ে যায় রাস্তাতে পুরো রোড জুড়ে আলুগুলো ছড়িয়ে পড়বে, তখন আর আলুগুলো কুড়ানো যাবে না। তো কিছুতেই নিয়ে আসতে যাচ্ছিলো না। আমিই বললাম যে নিয়ে চলো। তো আলুগুলো এত স্বাদ করে দিয়েছে, আর আমরা যদি ফিরিয়ে দিই তো কেমন লাগে, তাই না? সেই কারণে বললাম যে নিয়ে চলো। অত স্বাদ করে দিল। আর দেখো কতগুলো আলু, উপরে ঝুড়িটাও পুরো ভরে গেছে। তো সবজি যেহেতু আমি খুব একটা এই ঝুড়িটাতে রাখি না, আলু পেঁয়াজ রসুন আদা এগুলোই রাখা হয়। তো উপরের ঝুড়িটাতে অন্য কিছু রাখা ছিল, সেটা সরিয়ে আজকে আমি জায়গা করলাম আলুর জন্য। এই যে দেখো আরও আছে কিন্তু। তো এই জায়গাটা দেখো পুরোটা আলু দিয়ে পুরো ভরে দিলাম। তো আলুগুলো প্রথমে ভাবলাম যে খাটের তলে সাজিয়ে দেবো। অনেকজনের দেখি না বস্তা বস্তা আলু কিনলে খাটের তলাতে বেশ সাজিয়ে দেয়। তো আমি ভাবলাম যে ওইভাবেই করব। তারপরে দেখলাম যে এতটুকু থাক, এটাকে এই ঝুড়ির মধ্যেই রেখে দিই। তো আলুগুলো নষ্ট হবে না খুব একটা, তার মধ্যেই আমাদের খাওয়া হয়ে যাবে। কারণ আমরা এতটা আলু প্রেমী, মানে কোনো সবজি যদি আলু ছাড়া হয় সেই সবজিগুলোকে আমরা সবজিই মনে করি না। আলু ছাড়া যাতে কোনো তরকারি না। তো আলু ভীষণ খেতে ভালোবাসি। এই যে দেখো কতগুলো আলু। তো চলো তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। এই যে দেখো, এটা পুরোটা ভরে গেছে। আর এটাও, মানে উপরেও 5 কিলো, নিচেও 5 কিলো, মোটামুটি ওইরকম। আর এখানে আদা রসুন পেঁয়াজ, আদা আপাতত নেই, পেঁয়াজ রসুন। আর ওই যে নিচের ছোটো আলু দেখছো, ওটা আমরা দম খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম বাজার থেকে। প্রায় তোমার 2.5 কিলো আলু দিয়েছিল 20 টাকায়, বেশ কিন্তু সস্তায় পাওয়া গেছিলো। তো চলো এটা একটু ঢেকে দিই, কারণ মানে উপর থেকে দেখা গেলে কি বাজে লাগবে, তাই না? তো উপর থেকে এটাই বাজারের ব্যাগটা দিয়ে ঢেকে দিই। তারপরে বন্ধুরা চলে আসলাম। কাল যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আজ হচ্ছে বুধবার, তো আজকে পুরো ঘর বাড়ি পরিষ্কার করবো। আর তো সময় নেই, পয়লা বৈশাখ কাছে আসলো। এমনিতে আমার ঘর বাড়ি পুরো পরিষ্কারই থাকে, কারণ মাঝে মধ্যে আমি ঝোল টোল সব ছেড়ে নিই, সেই কারণে খুব একটা নোংরা নেই। তবে যেহেতু কোনো কিছু অনুষ্ঠান আসতে গেলে একটু ঘর বাড়ি ঝাড়ার একটা ব্যাপার থাকে, তো সেই কারণে আজকে ভালো করে একটু বাড়ি ঘরগুলো ছেড়ে নেব। তো ডাইনিংটা আর ওই ঘরটা পুরো আমার সবসময় পরিষ্কার থাকে। তো এই ডাইনিংটা আর এই ঘরটা ভালো করে ঝেড়ে নেব যতটা পারি। যেহেতু একা হাতে সবটা করতে হয়, তো মাঝে মধ্যে আমি সমস্তটা আস্তে আস্তে করে পরিষ্কার করে রাখি, খুব একটা নোংরা হয় না। তো এই যে বললাম ঝুলগুলো, খুব একটা আমার ঝুল পড়ে না কিন্তু, জানো তো। আর মাঝে মধ্যে দেখবো যে কোনো সময় মানে লোকজন আসলে তার সামনেই ঝুলগুলো পড়ে, কিন্তু আমি যখন ঝাড়তে বসি তখন কিন্তু আমি কোনো সময় ঝুল দেখতে পাই না। এই জিনিসটা আমার মতন কার কার হয় দেখবে, যখন আমরা ঘর বাড়ি পরিষ্কার করতে যাব তখন কিন্তু কোনো রকম নোংরা দেখতে পাবে না। আর যখন কেউ আসবে তখন দেখবে তাদের সামনেই কিন্তু নোংরাগুলো বেশ চোখে পড়ে। তো এই জিনিসটা আমার সাথে তো খুব হয়। আর যেই সময় বাড়িঘর নোংরা থাকবে সেই সময় কিন্তু লোকজন আমাদের বাড়িতে আসে, এটা আমার সাথে প্রায়ই হয়। সেই কারণে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে তোমাদের কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রথম যখন ঘরগুলো সাদা রঙ করা হয়েছিল, এতটা সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল সাদা রঙটাই যেন ফুটে উঠেছে। আর এখন দেখো আস্তে আস্তে সাদা রঙগুলোতে যেহেতু মানে দাগ ছোপ পড়ে গেছে, তো তাই একদম বাজে লাগছে। মনেই হচ্ছে না যে ঘরবাড়ি নতুন আছে। প্রায় 3 বছর হতে চললো এই ঘরবাড়িগুলো দেওয়া হয়েছে। দেখো মনে হচ্ছে কি, একদমই মনে হচ্ছে না। যেহেতু সাদা রঙ করা আছে, তো সাদা রঙে ওই যে জায়গায় জায়গায় ছোপ ছোপ উঠে গেছে। তো আমাদের জানো তো এই ঘরবাড়িগুলো মানে খুব একটা ভালো করে শুকানো হয়নি, তার উপরে হোয়াইট সিমেন্ট দেওয়া হয়েছিল। সেই কারণে জানো তো ওই ভিতরের ওই ভিজা ভাবগুলো উপরে ফুটে উঠেছে। তার মধ্যে বাইরের দিকটা প্লাস্টার করা হয়নি, সেই কারণে আরও বর্ষাকালে ওই বাইরে থেকে জলের ওই দাগটা মানে এপারে ফুটে ওঠে।
তো আরও মানে খুব খারাপ লাগছে দেখতে। তো এদিকে ঝুল ঝাড়া হয়ে গেছে, আর আমি এই ঝাড়ুটা দিয়ে ধুলোবালিগুলো পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি ধুলোবালি পরিষ্কার করে নেব, তাহলে সুবিধে হবে। আর এর পরের দিন শুধু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করি, রান্নাঘরের যে জিনিসপত্র আছে, যে সব জিনিসপত্র আছে সেই সমস্ত ভালো করে ধুয়ে নেব, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এদিকে আমার আলনাটা পরিষ্কার আমি সেই দিনই করেছি, সেই ক্ষেত্রে আর আলনাটা আমি আজকে হাত দেবো না, কারণ আলনাটা মানে খুব সুন্দর করে সেই দিন আমি সমস্ত শীতের পোশাক, ফুলাতা জামা বলো সমস্ত কিছু আলমারিতে তুলে দেওয়ার পর আলনাটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই যে টিভির নিচে কি টেবিলটা দেখতে পাচ্ছ, এর কভারটাও কেচেছি, কিন্তু দেওয়া হয়নি। তো আমি ঘরবাড়ি ভালো করে ঝেড়ে নেওয়ার পর এখানে কভারটা দিয়ে দেবো। আর এমনি সমস্ত কিছুই ভালো করে ঝেড়ে নিয়েছি, শুধু শোকেসটা মানে কিছুদিন পর ভালো করে মুছে নিলেই হয়ে যাবে। তো চলো, এদিকে আমার ঝাড়াঝাড়ি সমস্ত কমপ্লিট হয়ে গেলো। এবার স্নান করে এসে তাড়াতাড়ি করে রান্না বসাবো। তো বেলা প্রায় এখন ওই 12:30 1টার মতন বাজতে চললো, যেহেতু তোজো স্কুলে যাওয়ার পর আমি সমস্ত কাজ করি। এই যে দেখো, আলনাটা আমি সেদিন খুব সুন্দর করে গুছিয়েছি। এই যে দেখো বন্ধুরা, আমি যে ঝুল ঝেড়েছি একটুকু বুঝতে পারছো, কোনো জায়গায় কিন্তু কোনো রকম নোংরা পড়েনি। ওই নামমাত্র ঝুল ছাড়া হলো এইটুকুই, যে সামনে পয়লা বৈশাখ আসছে, সেই কারণে বাড়ি ঘর একটু পরিষ্কার করছি নামমাত্রই। বিছানাতে কোথাও তোমরা কোনো নোংরা দেখতে পাচ্ছ? ওই যে বিছানার উপরে একটু উঠিয়ে দাঁড়িয়েছিলাম, সেই কারণে বিছানার চাদরটা একটু কুঁচকে গেছিলো, কিন্তু কোনো রকম কোনো নোংরা দেখতে পাবে না, কারণ খুব একটা নোংরা হয়নি, কারণ কিছুদিন আগেই আমি সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করেছি, আর মাঝে মধ্যে পরিষ্কার করতেই থাকি। তো চলো, এবার বাইরেরটা, এই ঘর তো মোটামুটি সমস্ত পরিষ্কার করে নিলাম। এবার বালিশের কভার টভার এগুলো এর পরের দিন কেচে নেবো। এবার চলো বাইরের দিকটা, বাইরের এই চৌকিটার চাদরটা সেটা কেচেছি। তো এই ছোটো চাদর, এটা একটা ছোটো চাদর ছিল, এটা আপাতত দিয়ে রেখেছি। আর কি হয় বলো তো, অল্টারনেট চাদর না থাকলে না ভীষণ অসুবিধা হয়। তো এখানে ওই একটা শতরঞ্জির মতনই পাতলা চাদর ছিল, সেটাই দিয়ে রাখা হতো। তো নোংরা হলে ওটাই আবার কেচে দেওয়া হতো। তো আমি আবার বুদ্ধি করে এই চাদরটা না অনেক দিন আগে থেকে রাখা ছিল আমার আলমারিতে। তো ভাবলাম যে এই চাদরটাতে একটু সাইজে ছোটো আছে, আমার খাটেও হয় না, আর চাদরটা বেশ ভালোই আছে, ছিঁড়েও নি কোথাও। তো এই চাদরটাই আমি এখন এখানটাতে দিয়ে রাখছি। তো এই চাদরটা নোংরা হলে ওই পাতলা চাদরটা দিই, আর ওটা নোংরা হলে এটা দিয়ে রাখি। তো চলো, বাইরের চৌকিটাও ঝাড়া হয়ে গেল। এদিকে ঘরবাড়ি ঝাড় দেবো, তাতে কী হয়েছে জানো তো, আমাদের এদিকে ওই চড়ক পূজা হয়, তোমাদের ওদিকে হয় কিনা জানি না। তো আমাদের এদিকে ওই চড়ক পূজা হয়, তো সেই চড়ক পূজারই ওইগুলো মাথায় করে নিয়ে এসেছিলো। তো সেগুলোকে কি বলে জানি না আমি ঠিকঠাক। তো ওই মাথায় করে নিয়ে আসে, সব গ্রামে গ্রামে ঘুরে বেড়ে। আমাদের এখানে চড়ক পূজার ধুমটাটা খুব সুন্দর হয়। তো চড়ক পূজার মেলা যদি যাওয়া হয়, কারণ তোজোর পরীক্ষা, তো চড়ক পূজার 2 দিন পরে তোজোর পরীক্ষা, যদি নিয়ে যাই, মানে আমার বাবার বাড়ির একদম কাছে চড়ক পূজা হয়। বাবার বাড়ি যেতে একটা মাঠ পড়ে, তোমাদেরকে হয়তো এর আগে দেখিয়েছি, সেই মাঠের কাছে পুজোটা হয়। চড়ক পুজো মানে সেই ঘোরানো হয়, ভীষণ ভালো লাগে দেখতে। তো গেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রতি বছরই জানো তো যাওয়া হয়, কিন্তু ওই চড়ক ঘোরানোটা না আগে হয়ে যায়, কারণ এত সকাল সকাল চড়ক ঘোরানো হয়, ওই 6টা 7টার দিকে চড়কটা ঘুরিয়ে দেয়। আর সেই সময় মেলা যাওয়া হয় না, কারণ তোজোর টিউশন থাকে। তো সেই কারণে আমাদের তোজোর টিউশন শেষ হতে হতে প্রায় ওই 7:30 8টা বাজে। তো এবারও জানো তো সোমবার পড়েছে, মানে তোজোর টিউশন আছে, জানি না এবারও চড়ক ঘোরা দেখতে পাবো কি না। ওই শেষের দিকে গিয়ে শুধু মেলাটাই দেখা হয়, চড়ক ঘোরা আর দেখা হয় না। আর এবার তো যাওয়া হবে কি না তাও জানি না, কারণ তোজোর পাপা তো তোজোর পরীক্ষার জন্য কোথাও বেরাতেই চাইছে না। তোজোর জন্য পয়লা বৈশাখে কিছু নেওয়া হয়নি, অর্ডার দিয়ে 2-1টা হাফ প্যান্ট নিয়েছি, মানে 3টে পিস হাফ প্যান্ট সেট নিয়েছি। জানি না কবে আসবে, ওই পয়লা বৈশাখের পরের দিন আসবে। জানো তো, ছেলেটাকে পয়লা বৈশাখের দিন কী যে পরাবো। তো একটা নতুন ড্রেস তোলা আছে, ওটা জানো তো হাফ শার্ট আছে, কিন্তু তার সাথে তো একটা প্যান্ট লাগবে, কারণ শার্টটা নতুন আছে, একটা প্যান্ট দিয়ে দিলে ওটা বেশ কিন্তু পরানো যাবে। দেখা যাক এর মধ্যে যে তোজোর পাপা নিয়ে যায় কিনা কোথাও বাজারের দিকে। তো সেখানে গেলে নাহলে ওর জন্য একটা হাফ প্যান্ট, জিন্সেরই হাফ প্যান্ট নিয়ে নেব। আর আমি যে প্যান্টগুলো অর্ডার দিয়েছি সেগুলো নরম প্যান্ট অর্ডার দিয়েছি, যাতে গরমে ছেলেটা পরতে পারে, সেই কারণে 3-4টে সেট প্যান্ট অর্ডার দিয়ে দিয়েছি। তো চলো, কয়টা বাসন ছিল সেগুলো মেজে নিলাম একবারে, তাহলে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল। তারপরে স্নান সেরে এসে পুজো সেরে রান্না বসিয়ে দেবো। আজকে করব মাছের ঝোল, যেহেতু আজকে বুধবার, আজকে কোনো নিরামিষ নেই।
তো আজকে এর আগের দিন তোজোর পাপা মাছ নিয়ে এসেছিলো, সেই মাছ ফ্রিজে রাখা ছিল, সেই মাছটাই আজকে করে নেব। আর তার সাথে করব সজনে চচ্চড়ি, আর তোজোর জন্য একটু ডাল করব। ও যেহেতু মাছের ঝোল খুব একটা খেতে চায় না ঝালের জন্য, তো ওর জন্য একটু মিক্সড মানে সমস্ত সবজি দিয়ে একটু ডাল করে নেব। আজকে যেহেতু শ্যাম্পু করব সেই কারণে বিশেষ করে ঘরবাড়িগুলো ঝেড়ে নিলাম। তো এদিকে আমার বৌদি জানো তো ঘরবাড়ি ঝাড়া হয়ে গেছে, ওই ফোন করে আমাকে বলল, আমি না একদমই ভুলে গেছিলাম জানো তো, তো ফোন করে বললো বলে আরও মনে আসলো। তো চলো এদিকে স্নান সেরে চলে আসলাম, আর শ্যাম্পু করেছি দেখতেই পাচ্ছ, তোমাদেরকে বললামও। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই যে দেখো আমার স্মৃতিটা জানো তো মাঝখানে কিছুতেই হতে চায় না, এই এক সাইডে করে করে না ওই জায়গাটা যে ফাঁকা হয়ে গেছে সেই কারণে মাঝখানে, আর দেখো কতটা মাঝখানে চুল একদম নাই হয়ে গেছে, আর কিছুদিন পর মাথা একদম টাকলি হয়ে যাব। তো মাঝখানে স্মৃতি একদমই হতে চায় না। অনেক চেষ্টা করেছি জানো তো, যেহেতু এক সাইডে চুল একদমই নেই, দেখতে পাচ্ছ পুরো মাথা ভর্তি চুল, শুধু ওই মাঝখানটাতেই একদম চুল নেই। তো সেই কারণে মাঝখানে স্মৃতি খুব একটা করতেও চাই না, যে যদি মাঝখানটাও ফাঁকা হয়ে যায় দেখতে একদম বাজে লাগবে। তো এইভাবে করেই মাঝখানটাতে মোটামুটি সিঁদুরটা পরে নিই। আর মাঝখানে স্মৃতি করাটা ভালো, কিন্তু ওই যে মাঝখানে মানে প্রথম থেকে মাঝখানে করা হয়নি তো, সেই কারণে আর মাঝখানে এখন হতে চায় না। এইদিকে দেখো মাথায় স্নান করে এসে এই যে গামছাটা দেওয়া ছিল পুরো গামছাটা ভিজে গেছে, তাও এখনও কিন্তু চুল দিয়ে জল পড়ছে। তো আরেকটা মানে আমি কি করি জানো তো, আমার যে নাইটিগুলো বাতিল হয়ে যায় সেই নাইটিগুলো দিয়ে মাথাটা প্যাঁচিয়ে রাখি, তাহলে কি হয় বলো তো, চুলের জলগুলো না ভালো করে টেনে নেয়। আর দেখো কেমন লাগছে তাই না, এক জায়গায় একদিকে ফাঁকা আর মাঝখানটাতে সিঁদুর পরলাম। তো তো যেটা বলছিলাম, তো আমি ওই মাঝে মধ্যে জানো তো ওই নাইটিগুলো দিয়েই আমি মানে গামছা ইউজ খুব কম করি, নাইটিগুলো বেশ ভালো লাগে জানো তো মুছতে, নাইটিগুলো পাতলাও হয়ে যায় আর বেশ কিন্তু জল শোপ করে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। চুলটা এখনও চিরুনি করব না, আগে একটা নাইটি দিয়ে চুলটাকে প্যাঁচিয়ে রাখবো, তারপরে চুলটা চিরুনি করব। আর চুলটা কিন্তু বেশ অনেকটা বড় হয়ে গেছে জানো তো, দাঁড়াও চুলটাকে একটু চিরুনি করে দিই, তাহলে কিন্তু বেশ মানে কি হবে বলো তো, জোরটাও ছাড়িয়ে যাবে, আর ভেজা চুলের জোরটা ছাড়ানো বেশ ভালো হয়। আর চুলটা যদি শুকিয়ে যায় তাহলে তখন কি না জোর ছাড়াতে গেলে চুল আরও বেশি পাকিয়ে যাবে। তো চুলটা একটু ছাড়িয়ে নিই, তারপরে কোনো একটা ভিজার নাইটি দিয়ে চুলটাকে প্যাঁচিয়ে দেবো। বেলা কিন্তু অনেক হয়ে গেল, এখনও পুজোও হয়নি, রান্নাবান্নাও হয়নি। এই যে একটা কাজ করতে গেলে না আরেক দিকে কিন্তু দেরি হয়ে যায়, আর এই কাজগুলো না করলেও হয় না জানো তো। আর সমস্ত দিকটা যেহেতু একা হাতে দেখা হয়, তো কোনো মানে হেল্পিং হ্যান্ড নেই, তারপরে নিজে থেকে সমস্তটা করতে হয়, সেই কারণে অনেকটা কিন্তু দেরি হয়ে যায় রান্নাবান্না সমস্তটা করতে। এই যে দেখো চুলটা কতটা পাতলা হয়ে গেছে, চুলটা বড় করতে গিয়ে এবার ভেবেছি কেটেই দিব। তো অনেকেই বলছে যে না তোমার চুলটা কাটবে না, দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু আমার হয়েছে যত জ্বালা, এর মধ্যে এই যে গরম শুরু হলো, এই গরমে চুলের আগাগুলো একদম ঘেমে যাবে, আর চুল মানে সামলানো বিশাল ব্যাপার। এই গরমে চুল তো কোথাও ছেড়ে যাওয়া যাবে না, এত বড় বড় চুল, পুরো মানে আমার চুলের এই গরমে অবস্থা খারাপ হয়ে যাবে। চুল ঘেমে গেলে জানো তো আরও চুল বেশি ওঠে। তো একে তো পাতলা হয়েই গেছে, তো এবার ভেবেছি কিছু অল্প একটু কেটে নেব, কারণ এত বড়টা রাখবো না, কারণ চুলের আগাটা একদম ফেটে গেছে। ভেজা থাকলে দেখো চুলটা কী সুন্দর স্ট্রেট লাগে। আমার না ভীষণ শখ জানো তো চুল স্ট্রেট করার, কিন্তু তোজো পাপা কিছুতেই করতে দেয় না, আরও অনেকে বলেছে চুল স্ট্রেট করলে নাকি চুল ভালো থাকে না। তো চলো কেমন লাগছে বলো। তো এবার রান্নাবান্না করতে চলে আসলাম, আর এই যে বললাম চুলটা দিয়ে টপ টপ করে জল পড়ছিল, সেই কারণে একটা নাইটি প্যাঁচিয়ে নিয়েছি। আর আজকে করব একটা আলু দিয়ে মাছের ঝোল, কারণ আমাদের আলু খাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে, সেই কারণে একটা আলু দিয়ে আজকে মাছের ঝোল করব। তো দেখি কর্তামশাই আজকে কী বলে, কারণ কর্তামশাই আলু খেতে পছন্দ করে আর আমিও আলু খেতে পছন্দ করি। আর আমার ছেলে হয়েছে
একদম বিপরীত। আমাদের দুজনের পছন্দের কারো পছন্দেই মিল হলো না। ও আলু খেতেই ভালোবাসে না, আলুর কোনো কিছু খায় না। আলুর পাঁপড় আমার যা পাঠিয়েছে সেই আলুর পাঁপড়ে জানো তো ও খাবে না। চিপস বলে দেওয়া হলেও কিছুতেই খেতে চাইছে না। তো ও একদমই উল্টো হয়ে গেছে, আলুর কোনো কিছুই খেতে চায় না ও। তো এদিকে একটা আলু ছিলে নিলাম, আজকে এই একটা আলু দিয়েই রান্না করবো। আলুটা কিন্তু খুব একটা ছোটো নেই, বেশ বড়ই আছে। আর আলু খাওয়া তো খুব একটা ভালো না সবাই বলে, কিন্তু কী বলো তো, মনটা না কিছুতেই মানতে যায় না। আলু দিয়ে একটু ঝোল দিয়ে না ভাত মাখলে জানো তো গলা দিয়ে ভাতই নামে না। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর সজনা চচ্চড়ির জন্য সর্ষে পোস্তটা বেটে নেব, আর এদিকে মাছের ঝোলটা করে নিলেই হয়ে যাবে। আর তোজোর জন্য একটু প্রেশারে ডাল করে নেব, যেটা তোমাদেরকে বললামই সমস্ত সবজি দিয়ে ডাল করব। তো বন্ধুরা, ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাবে আর মোবাইলে চার্জও ছিল না, সেই কারণে তোমাদের ভিডিওটা শেয়ার করে নিয়ে এদিকে ভাত হয়ে গেছে, সজনের চচ্চড়ি, আর এই যে দেখো এদিকে মাছের ঝোল, আর তার সাথে তোজোর জন্য মিক্সড ডাল করেছি। এই যে দেখো সমস্ত সবজি দিয়ে, পালং গাজর যা যা ছিল সব দিয়ে, লাউ ছিল কালকে লাউ রেখেছিলাম, সমস্ত দিয়ে ডাল করে নিয়েছি। এটা তো তোজোর পাপার ভীষণ পছন্দের, আর তোজোও খেয়ে নেবে, ও এইটা দিয়ে ভাত খেয়ে নেবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। আজকের মতো সবাইকে এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।